ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা যে এসএসসি এসএলএসটি যে হিস্ট্রি এমসিকিউ এর ক্লাস শুরু করেছিলাম, সেখানে আজকের ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই সঙ্গে আর একটা কথা আমি বলে রাখি, যদি দেখো কোনো অ্যান্সার মনে হয় যে আমি ভুল দিয়েছি বা আমার তরফ থেকে ভুল ইনফরমেশান এসেছে, তোমাদের জন্য, তোমাদের কাছে যদি তার সঠিক ইনফরমেশান থাকে, হতেই পারে আমি কোনো কারণবশত সেটা ভুল বলে ফেলেছি, এবং সেটা কিন্তু যদি কোনো সময় হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত, কারণ সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে। তো এরকম যদি কোনো কারণে হয়ে থাকে বা কোনো কোয়েশ্চেন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। ন্যাশনাল গার্ড কার নেতৃত্বে গড়ে ওঠে? বেইলি, লাফায়েত, মিরাবো, রোবসপিয়ার। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, প্যারি কমিউনের প্রধান কে ছিলেন? মিরাবো, লাফায়েত, বেইলি, রোবসপিয়ার। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, সেপ্টেম্বর হত্যাকাণ্ডের ঘটনা আমরা কোথা থেকে জানতে পারি? চার্লস ডিকেন্সের আ টেল অফ টু সিটিস, অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশনস। উভয়ই, অর্থাৎ এ আর বি দুটো থেকে, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ। কোশ্চেনটা এরমভাবেও ঘুরে আসতে পারে যে চার্লস ডিকেন্সের কোন বই থেকে আমরা সেপ্টেম্বর হত্যাকাণ্ডের কথা জানতে পারি, বা এ টেল অফ টু সিটিস কার লেখা, এরকমভাবেও কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। নেক্সট কোশ্চেন, পিলনীতের ঘোষণাপত্রে কোন দেশ স্বাক্ষর করেছিল? আগে বলে দিই, এই যে পিলনীতের যে ঘোষণাপত্র সেটা কিন্তু হয়েছিল 1791। কোন কোন দেশ এতে স্বাক্ষর করেছিল? অস্ট্রিয়া, প্রাশিয়া, উভয়, ফ্রান্স। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ অস্ট্রিয়া আর প্রাশিয়া সাইন করেছিল। নেক্সট কোশ্চেন, কে ইন্টেন্ডের অর্থলোলুপ নেকড়ে বলেছেন? ডেভিড টমসন, অ্যাডাম স্মিথ, লেফেভর, তকভিল। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, যেসব কৃষকদের যথেষ্ট পরিমাণ জমিজমা, নিজের লাঙল ও বলদ ছিল তাদের কি বলা হতো? লেবোরার, জার্নেলিয়ার, ব্রেসিওর, ম্যানভিওর। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভূমিহীন কৃষকদের মধ্যে পড়ে না? জার্নেলিয়র, ব্রেসিওর, ম্যানভিওর, মোতায়। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, বুর্জোয়া শব্দটির আক্ষরিক অর্থ কী? মধ্যবিত্ত শ্রেণী, নাগরিক, উভয়, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণী, নাগরিক, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, হুয়েসনে কে ছিলেন? ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তা, পঞ্চদশ লুইয়ের ব্যক্তিগত চিকিৎসক, উভয়, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ তিনি ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তা ছিলেন, তার পাশাপাশি তিনি পঞ্চদশ লুইয়ের, অর্থাৎ লুই দ্য 15 ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, পার্সিয়ান লেটার্স কার লেখা? মন্তেস্কু, ভলতেয়ার, ডিডেরো, হুয়েসনে। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, ফ্রাঁসোয়া আরুয়েত কার আসল নাম? মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ডিডেরো। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন গ্রন্থটি রুশো লেখেননি? নোভেল এলোয়া, কাঁদিত, আ ডিসকোর্স অন আর্টস অ্যান্ড সায়েন্স, আ ডিসকোর্স অন ইনইকুয়ালিটি। সঠিক উত্তর হবে অপশন বি, কাঁদিত ভলতেয়ারের লেখা। নেক্সট কোয়েশ্চেন, ফিজিওক্র্যাট মতবাদ প্রথম কে প্রচার করেন? কুয়েসনে, স্মিথ, লেফেভর, তকভিল। সঠিক উত্তর হবে অপশন বি। টয়েস শহরটি কোথায় অবস্থিত? অর্থাৎ ফ্রান্সে অবস্থিত। ফ্রান্সের কোন পার্টে? পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি সঠিক? অর্থাৎ এখানে ফ্রান্সের যে অর্থমন্ত্রী ছিলেন তাদের সিরিয়াল বলা হয়েছে, এর মধ্যে কোনটি সঠিক? তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়া, তুর্গো, ক্যালন, নেকার, ব্রিয়া, নেকার, তুর্গো, ক্যালন, ব্রিয়া, ক্যালন, তুর্গো, নেকার, ব্রিয়া। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্য লেনে
কে ছিলেন? বুর্জোয়াদের প্রতিনিধি, অভিজাতদের প্রতিনিধি, যাজকদের প্রতিনিধি, বাস্তিল দুর্গের গভর্নর। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কে 1791 খ্রিস্টাব্দে সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন? বেইলি, ট্যারিল্যান্ড, বার্নেপ, মুনিয়ের। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, ক্যাসালরিগের মতে রাজনৈতিক বিদূষক কে ছিলেন? মুসোলিনি, নেপোলিয়ান, হিটলার, মেটারনিখ। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কার্লটন হেজের মতে নিম্নোক্ত কোন ইউরোপীয় রাজনীতিবিদদের শেক্সপিয়ার বা গেটের রচনার সাথে মিল পাওয়া যায়? এটা রাজনীতিবিদদের হবে না, রাজনীতিবিদের হবে, একজন সিঙ্গেল লোকের কথা বলা হচ্ছে। কাইজার দ্বিতীয় উইলিয়াম, বিসমার্ক, মেটারনিখ, হিটলার। সঠিক উত্তর হবে অপশন সি। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার কাকে মিথ্যাবাদী বলে নিন্দা করেছেন? মেটারনিখ, হিটলার, প্রথম ফ্রান্সিস, কোরজেবু। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, ফিলিকে হেটারিয়া কোথায় গড়ে উঠেছিল? জার্মান, গ্রিস, ইংল্যান্ড, ইতালি। সঠিক উত্তর হবে অপশন ডি। এটা হচ্ছে গ্রিসের একটা গুপ্ত সমিতি ছিল। নেক্সট কোশ্চেন, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, এটা কার উক্তি? তকভিল, লেফেভর, টমসন, অ্যাডাম স্মিথ। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, করভি কি? মদের উপর কর, শস্যদানা ভাণ্ডার কর, পদঘাট ব্যবহারের কর, বাধ্যতামূলক শ্রমদান। সঠিক উত্তর হবে অপশন ডি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ইন্টেন্ডেন্ট কারা? রাজস্ব কর্মচারী, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেউই নন। সঠিক উত্তর হবে অপশন এ। ভিডিও শেষ করার আগে একটা কথা তোমাদের সাথে বলে দিই, আজকে একটা পোস্ট কমিউনিটিতে আমি তোমাদের দিয়েছিলাম যে সম্রাট আকবর কাকে সোনার কলম বা কালামে জারিন বলে উল্লেখ করেছেন। এটা নিয়ে কিন্তু মানে কোশ্চেনের যেটা অ্যান্সার রয়েছে সেটা নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন আছে। এক্ষেত্রে বলি কোনো কোনো জায়গায় পাওয়া যায় আবুল ফজলকে বলেছেন, কোনো কোনো জায়গায় বলেছেন ফ্যাজিকে বলেছেন, কোনো কোনো জায়গায় উল্লেখ পাওয়া যায় মোহাম্মদ হুসেনকে বলেছেন। তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা মানে মতামত সেটা হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তো সম্রাট আকবর ছিলেন, তিনি যারা লেখক ছিলেন অর্থাৎ ক্যালিগ্রাফি যেটা লিখনমালা সে তার খুব পৃষ্ঠপোষক ছিলেন। তো সেই হিসেবে এক এক টাইমে এক এক লেখককে তিনি এই নামে ভূষিত করেছিলেন। তো এক্স্যাক্টলি কাকে বলা হয় এটা কিন্তু বললে মুশকিল হবে। যেমন আইনি আকবরী, আকবরনামা ইত্যাদির জন্য তিনি আবুল ফজলকে একসময় এই উপাধি দিয়েছিলেন। আবার মোহাম্মদ হুসেনকে তিনি কাশ্মীর থেকে এসেছিলেন, তাকে তার কীর্তির জন্য দিয়েছিলেন। একসময় তিনি ফ্যাজিকেও দিয়েছিলেন। তো সেই হিসেবে যদি সঠিক উত্তর বলা হয় তাহলে বলা যাবে মোটামুটি তিনি তার সময়কার যারা উল্লেখযোগ্য রচনাকার ছিলেন তাদের এটা বলতেন। এবার সেই হিসেবে অপশানে যেরকম থাকবে সেরকম অনেক বইতেই অনেক রকম উত্তর আছে এবং যারা ডেসক্রিপটিভ পড়ো তারা সেক্ষেত্রে বলবো সেখানেও দেখবে এক এক সময় এক একভাবে উল্লেখ করা হয়েছে। তো আমার মতে যদি এই ধরনের কোয়েশ্চেন আসে তাহলে যেহেতু সবকটা অপশানই ঠিক, তো যে কোনো একটা দিলেই সেটা এবার সেটা কমিশনের হাতে থাকবে। আর আমি এর আগেও বলেছি এরকম কনফিউজিং যদি কোয়েশ্চেন আসে, যদি নেগেটিভ মার্কিংয়ের কোনো ব্যাপার না থাকে তাহলে অ্যাটেম্প্ট করা উচিত, আর যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে এই ধরনের কোয়েশ্চেন অ্যাভয়েড করাই ভালো। আবার অনেক সময় কি হয়, এই ধরনের কোশ্চেন যেহেতু প্রপার কোনো আনসার থাকে না বা সবকটাই সঠিক, সেই হিসেবে সবাইকে অনেক সময় নর্মালাইজ করে নাম্বার দেওয়া হয়। তো আমার মনে হয় যে এই ধরনের কোশ্চেন নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে অ্যাভয়েড করাই ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি যারা ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।